বাধাই ফেলছে। মামা কি মাছ এটা বলো তো? তেলাপিয়া। মানুষ যত বড় মাছও তত বড়। স্টাইলটা দেখুন, এই যে তেলাপিয়া মাছ। হ্যালো গুড পিপুল, আসসালামু আলাইকুম। আমি রনি জাহিদ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমরা এখন আসছি হচ্ছে ইসামতি নদীতে মাছ ধরতে। তো অনেক দিন ধরে দেখতেছে যে সবাই নদীতে মাছ ধরতেছে। আমরা অনেক দিন ধরে ভাবতেছি যে যাব, কিন্তু আসা হয় নাই। তো আজকে যেহেতু আবহাওয়াটা ভালো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাতাস আছে, যার জন্য চলে আসলাম আজকে মাছ ধরতে। তো আজকে মাছ ধরতে যাচ্ছে যে মাছ ধরতে আসছে যে আমার মামার সাথে আর সব পোলাপানের সাথে মাছ ধরতে আসছে। তো আজকে সারাদিন আমরা মাছ ধরবো। আর নদীতে অনেক লোক মাছ ধরতেছে, সবাই কী কী মাছ ধরছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। আর আমরা কী কী মাছ ধরলাম সারাদিনে সেটাও দেখাবো। আমরা শুধু একা মাছ ধরতে আসি নাই, অনেক মানুষ মাছ ধরতেছে। নদীর এপার ওপার সব পারেই মানুষ মাছ ধরতেছে। কিন্তু এই যে এখানে আমরা পোলাপানরা মাছ ধরতেছি, আর ওই যে নদীর ওই পাশে আমি দেখানোর চেষ্টা করতেছি, ওই যে ওই পাশে হচ্ছে বড় বড় মানুষ মাছ ধরতেছে, মানে ওরা বয়স্ক মানুষ। আর বিশেষ করে আমি যেখানে আছি, মানে যে পাশে আছি সেই পাশে সবগুলাই পোলাপান, এই পাশে কোনো বড় মানুষ নাই। বড় মানুষ নাই বলতে আছে, কিন্তু অনেক ফাঁকে। তাছাড়া আমি যেখানে আছি সেখানে শুধুই পোলাপান। আমার সাইব মামা বড়শিতে টোপ লাগাচ্ছে। মামা কিসের টোপ দেখি? কেঁচো? স্যুপ? কেঁচো কেঁচো? চাউমিন? মাছের পাটির চাউমিন। হ্যাঁ, তোমার ওই কৌটাও তো চাউমিনেরই কৌটা। আচ্ছা গাথো। এদের সবাই মাছ ধরতে ব্যস্ত আছে। আসলে মাছ ধরা খুবই ধৈর্যের একটা কাজ, ধৈর্য না থাকলে মাছ ধরা যায় না। এই যে আমার সাইব মামা টোপ গাথা শেষ, এখন সে বড়শি ফেললো পানিতে। এই যে এই দুইজনের মাছ ধরা দেখুন, ওরা হচ্ছে টুল নিয়ে পানির মধ্যে নেমে গেছে। কারণ হচ্ছে যে পাড়ের দিকে পানি কম, যার জন্য ওরা একটু বেশি পানিতে গিয়ে মাছ ধরতেছে। বাধাই ফেলছে। মামা কি মাছ এটা বলো তো? তেলাপিয়া। হ্যাঁ, শাবাশ। ওইদিকে মাছ ধরা দেখাতে দেখাতে এদিকে আমার সাইব মামা একটা মাছ বাধায় ফেলছে। প্রথম মাছ, সাইজটা মোটামুটি ভালোই আছে, একবারে ছোট না। আর এখানে অনেক ছোট ছোট মাছও দেখলাম অনেক ধরতেছে। আমি বারণ করলাম যে ছোট মাছগুলো যেন ধরে নিয়ে বাসায় না যায়, আবার যেন নদীতে ছেড়ে দেয়। আজকে মাছ ধরতে আসার কারণ হচ্ছে যে আমার সাইব মামা আমাকে সকালে গিয়ে বললো যে মামা, ইসামতি নদীতে শুধু সারাদিন লোকজন তেলাপিয়া মাছ ধরতেছে। তো আজকে আমি আর তুমি গিয়ে মাছ ধরে এনে নাও, বারবিকিউ করি, তেলাপিয়ার বারবিকিউ করি। তুমি বললাম ঠিক আছে চলো যাই। তো সেই জন্য আসলে আমরা মাছ ধরতে আসছি। আমি মাছ উঠাই ফেলছি একটা, এই যে তেলাপিয়া মাছ। আচ্ছা খুলে রাখো। সাইব কটা উঠলো? সাইব, আকাশ ঠুকায় না? এখনো ঠুকায় না। আমার সাইব মামার এখানে মাছ মারুক, আমি এইখানে কে কি মাছ ধরছে সেগুলো দেখাই। কারণ নদীর ওই পারে তো যেতে পারতেছি না, যার জন্য নদীর এই পাশে যারা মাছ ধরতেছে তারা কি কি মাছ ধরছে দেখাই। কি মাছ মারা শেষ? নাম কি আপনার? হ্যাঁ, রাফি। মাছ কই দেখান। আপনার নাম কি? রাতুল। শুধু তেলাপিয়া না? এই যে রাতুল মাছ ধরছে তেলাপিয়া। আপনার নাম কি বড় ভাই? তাওহিদ। কই মাছ কই আপনার? এখানে একটু দেখেন আমাদের। এই যে এইগুলো হচ্ছে তাওহিদের মাছ, সবগুলাই তেলাপিয়া মাছ। ওর মাছের সাইজগুলো একটু বড় আছে। কতক্ষণ ধরতেছেন তাওহিদ? 20 মিনিট? 20 মিনিট এতগুলো হয়েছে? কই আপনার মাছ কই দেখি? পানিতে নামতে হবে নাকি? ওরে বাপরে, মাছ দেখার জন্য পানিতে নামতে হচ্ছে। এই যে কই দেখা যায়? এই যে লাফাচ্ছে। আচ্ছা থাক, লাফ দিতে পারে। আপনার নাম কি? মামুন। মামুন, ঠিক আছে। কতক্ষণ ধরে মাছ ধরতেছেন?
আধা ঘন্টা। আপনিও কি মাছ ধরতেছেন? তো আপনি আইছেন শুধু শুধু? আপনাদের একটা জিনিস দেখাই, যে আমার সামনে একটা ছোট্ট পোলা মাছ ধরতেছে। ও এত ছোট যে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। ও অনেক ছোট, তবু বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে আসছে। তো আমি আমি এখন তাকে দেখাবো এবং কতগুলো মাছ ধরছে সেটাও দেখানোর চেষ্টা করব। এই যে ফিশ হান্টার, দেখুন ওর বড়শি ফেলার স্টাইলটা দেখুন। ইনি হচ্ছে আজকের এই নদীতে সবচেয়ে বড় ফিশ হান্টার। উস্তাদ, নাম কি আপনার? কি নাম? তামিম। কয়টা মাছ ধরছেন দেখি, দেখান একটু আমাদের। উস্তাদের নাম তামিম, 7-8টা মাছ ধরছে এ পর্যন্ত। দেখা যাক কত বড় বড় মাছ ধরছে। একটা হাতে নিয়ে দেখান, বড় মাছটা হাতে নেবেন। এই যে দেখি, একটু সোজা করে দেখান। এই যে তামিম মাছ ধরছে। আচ্ছা ধরেন, রাখেন। এই যে একটা সুন্দর দৃশ্য দেখেন, একটা ছোট্ট ছেলে মাথায় একটা বোঝা নিয়ে হেঁটে নদী পার হয়ে যাচ্ছে। সম্ভবত ঘাস কেটে, ঘাসের বোঝা ওইটা, মানে ঘাস কেটে ওভাবে বোঝা বেঁধে নদী পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। তো একটা কবিতা মনে পড়ে গেল এটা দেখে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। আপনাদের কি এই কবিতাটা মনে আছে? আমরা যেখানে মাছ ধরছিলাম তার বাম সাইডে এই যে কত লোক হয়ে গেছে দেখেন। আমরা যখন মাছ ধরতে আসছিলাম তখন খুব বেশি লোক ছিল না, আমি আপনাদের প্রথমে দেখাইছি। তো এই কিছুক্ষণ আগে 5-10 মিনিটের মধ্যে এত লোক হয়ে গেছে। তো এনারা এইমাত্রই আসলো মাছ ধরতে, আর আমরা চলে যাব কারণ এখন অনেক রোদ উঠে গেছে, আমরা আর থাকতে পারতেছি না। আর আমরা অনেকগুলো মাছও ধরেছি, যার জন্য আমরা এখন চলে যাব। আর ওরা এই মুহূর্তে আসছে, তো ওরা মাছ ধরুক, আমরা টুকটুক করে বাড়ির দিকে চলে যাই। এই যে আমাদের কাছে এখন আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছে। আমরা যখন আসছিলাম তখন 4 জন ছিলাম, এখন 6 জন হয়ে গেছি। আর ওই যে ছোট্ট একটা ছেলেকে দেখাইছিলাম, ও আমাদের কাছে চলে আসছে, কারণ ওই সাইডে ও একা একা হয়ে গেছিলো, যার জন্য আমাদের কাছে চলে আসছে। দাদা দাদা, মুরব্বি, দেখি দেখি দেখি, ওরে সাবাস। আজকে দেখি 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 দেখি, এই যে মানুষ যত বড় মাছও তত বড়। দেখে মাছ দেখাও, মাছ দেখান, মাছ দেখান। সাবাস সাবাস। তখন সেরকম আর ছুটছে না। উস্তাদের একটা বড় মাছ নাকি ছুটে গেছে, আর একটা বড় মাছ দেখি কতগুলো হইলো এখন। এই যে অনেকগুলো মাছ ধরছে। বাড়িতে লোক কয়জন? 5 জন। প্রায় উক্ত হয়ে গেছে, তাই না? এই তো উক্ত হয়ে গেছে। আসলে মাছ ধরা অনেক ধৈর্যের কাজ। আমি কিছুক্ষণ ছিপ ফেলে বসেছিলাম, তো মাছ ঠোকায় কিন্তু ওঠে না, যার জন্য আমি অধৈর্য হয়ে গেছি। দেখি দেখি দেখি, মাছ দেখা, মাছ দেখা। এই দেখুন ছোট্ট একটা ছেলে আর একটা মাছ ধরছে। এটাও তেলাপিয়া মাছ। আসলে সবাই তেলাপিয়া মাছই ধরতেছে। তেলাপিয়া মাছ ছাড়া মনে হয় মাছ আর নাই, বা থাকতেও পারে, হয়তো তেলাপিয়া মাছই উঠতেছে। এই মাছের সাইজটাও সুন্দর আছে মাশাআল্লাহ। আমরা এখন বাসায় যাব, কারণ সারাদিন এখানে বসে থাকা সম্ভব না, মানে শরীর ক্লান্ত হয়ে গেছে। এই যে হামিম অলরেডি বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, ওর জামা গায়ে দেওয়া শেষ, এখন মাছ উঠাবে। নিয়ে এদিক নিয়ে আয়, দেখি আমরা। এই যে আমরা এখন বাসায় চলে যাব। এই যে আমরা সারাদিন ধরে এতগুলো মাছ ধরা হয়েছে। এই যে এটা হচ্ছে আকাশের, এই যে আকাশ ধরো। আর এটা হচ্ছে হামিমের মাছ, মানে সবচেয়ে বেশি মাছ ধরছে আজকে আকাশ। আকাশ তাহলে খুব খুশি না? এই যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আমাদের সবকিছু গোটানো শেষ। এই যে হাতে বসছি, এখন আমরা সবাই বাড়ির দিকে চলে যাব, কারণ এখন অনেক রোদ আর সারাদিন ধরে মাছ ধরা হয়েছে, এখন সবাই ক্লান্ত। এখন বাসায় গিয়ে গোসল করে এগুলো বারবিকিউ করা হবে, বড় বড়গুলা। সারাদিন ধরে মাছ ধরলাম, এখন বাসায় যাচ্ছি। মাছ ধরার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আসলে পরিবেশটা খুব সুন্দর, নতুন করে গাং কাটছে, যার জন্য পরিবেশটা সুন্দর হয়ে গেছে। এখনও পানি পরিপূর্ণ হয় নাই, পানি পরিপূর্ণ হলে আরও পরিবেশটা সুন্দর হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।